শেখ হাসিনা ওয়াজেদ এই দেশটাকে অন্তত 100 বছর পিছনে নিয়ে গেছে। আমরা এই দেশে একমাত্র উন্নত চিন্তা করি, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা কারো মতো হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করি নাই। বিএনপি কোনো মাস্তান দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। এই অঞ্চলগুলোতে ইদানিং কালে দেখা যাচ্ছে কিশোর গ্যাংকের একটা উপদ্রব দেখা দিয়েছে। সর্বত্রই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলফ করে বলতে চাই, কোনো কিশোর গ্যাংকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কাউকে প্রশ্রয় দিই না। আমরা এদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য। আমরা প্রশাসনকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষ করে যে সমস্ত অঞ্চল আছে, বিশেষ করে বেগমগঞ্জ, তারপরে আমাদের চাটখিল, তারপরে আমার সোনাইমুড়ি, তারপরে আমাদের সেনবাগ, আমাদের নোয়াখালী সদর, সুবর্ণচর, আমাদের কোম্পানিগঞ্জ, কবিরাট, হাতিয়া, এই সমস্ত অঞ্চলে যদি কিশোর কোথাও থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এটার বিহিত ব্যবস্থা করব, কারণ আমরা কোনো মাস্তানি দিয়ে বিএনপি রাজনীতি করে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিএনপি কোনো মাস্তান দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের ভালোবাসা নিয়ে। জনগণ তার প্রত্যক্ষ ভোট দেবে। 4 কোটি তরুণ এবার ভোট দেওয়ার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। আমরা চাই এই যুবকরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দিবে, কারণ একটাই, আমরা এই দেশে একমাত্র উন্নত চিন্তা করি, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা কারো মতো হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করি নাই। প্রমাণ নাই, তারেক রহমানের নামে ভিন্ন কথা বলা হতো, আজকে প্রমাণ হয়েছে তারেক রহমান কোন অন্যায় করেন নাই, 1টি টাকাও বিদেশে পাঠান নাই। আজকে সাবেক প্রধানমন্ত্রী সন্তানদের প্রতিটি আত্মীয় স্বজনের নামে হাজার হাজার কোটি টাকার আজকে তসরুপের কথা আসছে, প্রমাণিত তারা। শেখ হাসিনা ওয়াজেদ এই দেশটাকে আমি বলবো অন্তত 100 বছর পিছনে নিয়ে গেছে। এই প্রজন্ম আর ভোগ করতে পারবেন না, আপনার সন্তানেরা রাস্তায় হাঁটতে পারবে না। আমি বলতে চাই একটা দেশের প্রধান কখনো এটা করতে পারে না।